চাকতির মতো দেয়া আছে, আর জাস্ট নিচে একটা আছে স্প্রিং। এই চাপ দিলে কিন্তু এটা নিচের দিকে ডাবে। হ্যাঁ, এই নিচের দিকে ডাবে। দেখুন প্রত্যেকটা বিষয় কিন্তু ডাবে। যখন এটা নতুন থাকে তখন এটা হার্ড থাকে, অনেক হার্ড থাকে। যখন প্রিন্ট হয় তখন এটা পেপারটা একদম স্মুথলি ভাবে টানে। আসলে এখানে টানে না, টানে কিন্তু নিচের এই রোলারটা। তো এই রোলারের কি কাজ এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনি যদি না দেখেন অবশ্যই দেখে আসুন। তো এই রোলারটা টানে জাস্ট এইভাবে ঘুরান দিলে দেখা দিতেছে টানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসন এল 3110 3210 3250 প্রিন্টার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের পর্বে মূলত দেখাবো যে আগের পর্বে কিন্তু এইসব বিষয় কিন্তু কিভাবে কি ফিটিং করতে হয় এবং কোনটার কি কাজ সব দেখানো শেষ। তো এখন মূলত জাস্ট এটা ফিটিং করব, এর ফিটিং করে কিভাবে এই বিষয়ে কিন্তু দেখানোর চেষ্টা করব। তো এখানে রোলার থাকে, রোলার গুলো কিভাবে ফিটিং করতে হয় এবং এই যে স্প্রিং গুলো কিন্তু ফিটিং করা শেষ। তো কিভাবে কি করতে হয় আগের ভিডিও যদি আপনি না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিও দেখে আসুন, তাহলে এই বিষয়গুলো সামনে যে ধাপগুলো আছে এই ধাপগুলো কিন্তু আপনার অনেকটা সহজ হবে শিখতে ও জানতে। তো এই ড্রাম সেট, পাম্প সেট এবং এই যে কি বলে কার্টিজ কিভাবে কি ফিটিং করতে হয় এবং এই যে বেল্ট, সেন্সর এবং সেন্সরের কাজ কি, টোটাল বিষয় কিন্তু আগে বলা হয়েছে। এই সামনের বিষয় কিন্তু এই বিষয়ে আর বলা হবে না, কিন্তু পরবর্তী বিষয় কিন্তু দেখানো হবে যে এইটা আসলে আদার যে পার্টস গুলো থাকে এবং কোনটার কি কাজ। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আগের ভিডিও দেখে আসুন, তারপর এই ভিডিওগুলো কন্টিনিউ করুন। আমি আশা করি তাহলে আপনি অনেকটা উপকৃত হবেন। আর এখন দেখুন এখানে আমরা ফিটিং করব মূলত। তো ফিটিং করার জন্য আমরা জাস্ট এটা একটু আটকে দিই। জাস্ট আটকানোর জন্য এখানে একটা লক আছে, জাস্ট লকের ভিতরে কিন্তু আপনারা এইভাবে বসিয়ে, এর আগে আমরা একটা কাজ করে নিই, ইনকর্ডারটা আটকে নিই। আর ইনকর্ডারটা যদি আটকে নিই তাহলে আমার একটা উপকার হবে, তাহলে পরবর্তীতে আর এই সমস্যাটা হবে না যে কিভাবে কি আটকাইতে হবে বা অনেক সময় পেঁয়াজ খায়, এই পেঁয়াজের বিষয়টা হবে না। যাই হোক এখানে আমি আটকে নিতেছি জাস্ট এইভাবে। দেখুন এখানে বেশি জোরে চাপ দেবেন না, তাহলে এখানে একটা স্প্রিং থাকে, জাস্ট স্প্রিংটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই, এটা বি কেয়ারফুল। এই দেখুন এখানে আটকানো শেষ। এরপরে যে আমার কাজটি থাকে তা হলো এই যে মোটরটি আমরা জাস্ট অ্যাডজাস্টমেন্ট করব। এর জন্য আমাকে অবশ্যই দেখুন এখানে মোটরটি এখানে নিতে হবে। অবশ্যই হেড কেসটি লাগানোর পরে কিন্তু আপনারা এই অ্যাডজাস্টমেন্টটা করবেন মোটরের বিষয়টি। হ্যাঁ, না হয় কিন্তু আসলে এটা লাগাইতে পারবেন না, হেড কেসটি লাগাতে পারবেন না। তো আমি এখানে লাগাইতেছি, এখানে দুটি স্ক্রু দিয়ে কিন্তু আটকানো থাকে। জাস্ট আমি মোটরটি নিয়ে এইভাবে দেখতে থাকুন। এখানে এখানে আমার স্ক্রু আছে, ছোট ছোট দুইটি স্ক্রু থাকে, এই দেখুন একদম ছোট। জাস্ট এইভাবে একটু বসিয়ে দিতেছি। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি কমেন্ট করতে পারেন। আর এই ধারাবাহিক পর্বগুলো এই জন্যই তৈরি করা, অনেকেই অনেক বিষয় জানেন না, অনেক বিষয় শিখতে চান, জানতে চান, অনেকেই বলেন, অনেকেই আবার ট্রেনিং করতে চান, এরকম ফোন দিয়ে বলেন। বাট আপনি যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে অনেক অংশ কিন্তু আপনি শিখে যাবেন আমি আশা করি। তো এজন্য শুধু এই ধারাবাহিক পর্ব করা এবং এই ভিডিওগুলো করা, এবং প্রতিটি ভিডিওতে দেখুন একদম এ টু জেড কিন্তু খুলে রাখছি প্রিন্টারটি। খুলে রাখার কাহিনী হলো এই যে আপনারা যেন সঠিকভাবে শিখতে পারেন আসলে কিভাবে কি ফিটিং করতে হয়, কিভাবে কি কাজ করতে হয়। তো দেখুন এখানে আমার মূলত এখানে এটা ফিটিং করা শেষ। এরপরে যে কাজটি করব তাহলে জাস্ট এটা এইভাবে আমি কিন্তু ফিটিং করব। ফিটিং করার আগে আমার একটা কাজ করতে হবে, তাহলে এখানে যে রোলার থাকে রোলার গুলো আটকে দিব বা পরবর্তীতে দিলেও হয়, কিন্তু এর আগে আরেকটা কাজ আছে আমার। কাজটি হলো যে আমার দেখুন এখানে এইটা কিন্তু দিয়ে দিতে হবে, না হয় কিন্তু হবে না। এই যে রোলারটি থাকে রোলারটি আমরা এখানে দিয়ে জাস্ট এটা আটকে দিব। দেখুন এখানে জাস্ট আটকে দেওয়ার জন্য আমরা একটু এটা লকগুলো একটুখানি নিচের দিকে দিয়ে নেব, না হয় রোলার থাকতে ভালো হইতো, বাট সমস্যা নাই, তবুও জাস্ট একটু চাপ দিয়ে আটকে দিই। এখানে আটকানো শেষ। জাস্ট এখানে আমরা স্ক্রু দিব, স্ক্রু দিলেই কিন্তু আটকানো হয়ে যাবে। এখানে